কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া উপকূলে প্যারাবন নিধনের ঘটনায় আবারও মামলা দায়ের করেছে বন বিভাগ। সর্বশেষ ২রা এপ্রিল দায়ের করা এ মামলায় বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের স্থানীয় নেতাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, আগের মতো এবারও প্রকৃত প্রভাবশালী রাঘব বোয়ালদের আড়ালেই রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন এলাকায় নির্বিচারে প্যারাবন কেটে চিংড়ি ঘের, লবণ চাষ ও দখল কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যারা যখন ক্ষমতায় থাকে তারাই বন কেটে উজাড় করেছে বলে জানান তারা। মহেশখালী রক্ষা করার জন্য সরকার হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সুধী মহল। মহেশখালীর সোনাদিয়ায় প্রায় 10,000 একর ম্যানগ্রোভ বন ধ্বংস করে প্যারাবন কেটে তারপরে চিংড়িঘের করা হচ্ছে। এই চিংড়িঘেরটার যে বাইন গাছ আছে, এই বাইন গাছের নিয়ম হচ্ছে কি, চারোপাশে বাঁধ দিয়ে যদি কি সেখানে পানি জমা রাখা হয়, তাহলে এই বাইন গাছগুলো 72 ঘন্টার পরে এটা একদম ওনাদের শক্তি হারিয়ে মরে যাবে। আমরা প্রশাসন এবং স্থানীয় সংশ্লিষ্ট যারা আছেন, এই যে প্যারাবন সংশ্লিষ্ট যারা প্রশাসন আছেন, তাদের প্রতি অনুরোধ এবং সরকারের প্রতি অনুরোধ, আমাদের এই যে 91 সালের যে ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এই দ্বীপে হয়েছিল, সেই দ্বীপ থেকে আমরা সেরকম ঘূর্ণিঝড় থেকে আমরা বাঁচতে চাই। আমাদের মহেশখালী প্রায় 5.5 লক্ষ মানুষের বসবাস, চতুর্দিকে সবুজ বেষ্টনী প্যারাবন। কিন্তু আওয়ামী লীগ সরকারের, পেশি সরকারের আমলে দেখেছি ওই সোনাদিয়া গড়িবান্ধায় অনেকগুলো প্যারা গাছ কেটে চিংড়ি প্রজেক্ট নির্মাণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হলেও তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা তেমন নেওয়া হয়নি। কিন্তু 5ই আগস্টের পর দেখা যাচ্ছে আবার নতুন করে কেউ প্যারাবন নিধন করা শুরু করেছে। ওই বাইন গাছগুলো যদি কেটে ফেলি, আমাদের মহেশখালী 5.5 লক্ষ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। সোনাদিয়ার সমস্যাটা আমরা যতটুকু মনে করছি আসলে তারও চেয়ে গভীর। এখানে প্রায় 5,000 একরের ম্যানগ্রোভ ফরেস্ট বা প্যারাবন ধ্বংস করে ফেলা হয়েছে। 20 থেকে 30টা প্রজেক্ট এখানে রান করছে, মাছের ঘের এবং হাজার হাজার একরের লবণের মাঠ। আসলে মানুষের কর্মসংস্থানের নামে এগুলো করা হচ্ছে। আদতে কয়েকজন মালিক, কয়জনেরই বা এখানে কর্মসংস্থান হয়, কয়জনই বা কোনো মালিক হয়। অবশ্যই ক্ষমতাবানদের ছত্র ছায়া করা হচ্ছে। এক সময় সাবেক আওয়ামী লীগ আমলের ক্ষমতাবানরা এটা করেছে। এখন বর্তমান যে ক্ষমতাবান দল রয়েছে তাদের ছত্র ছায়ায় কাটা হচ্ছে। কক্সবাজারের গোরখঘাটা রেঞ্জ কর্মকর্তার ভাষ্যমতে, অপরাধ আগের মতো এখনো চলমান। অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলী। মহেশখালীর মানুষই উপকূলে প্যারাবন উজাড় করার সঙ্গে জড়িত, তবে বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি। উজাড় হচ্ছে, অপরাধটা থেমে থাকে না, ঠিক না? অপরাধ তো চলমান। আমরাও আইনগত ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? আমরা 2 তারিখে মামলা দিচ্ছি 30 জনের নামে। অভিযান চলমান, অভিযান আবার বড় ধরনের একটা অভিযান করব। আপনি মামলার কপি পাইছেন? করতেছে তো এলাকার মানুষ, এটা তো আর বিদেশ থেকে আসে নাই, সবই মহেশখালীর বাসী, ঠিক আছে? জি হ্যাঁ, দলীয় তো, এটা তো আওয়ামী লীগের লোকজনই তো করছে। এখন কিছু নতুন, ওরা তো আওয়ামী লীগ বিএনপি তো ভাই ভাই, বুঝলেন না? এখন ওইভাবে রাজনৈতিক পরিস্থিতি পাইনি, তারা কি করে। আগে যেগুলা ছিল সেগুলো তো সবই আওয়ামী লীগের, এখানে অধিকাংশই দেখবেন আওয়ামী লীগের লোকজন। হঠাৎ করে মামলা দায়েরকে অনেকে দায় সারা উদ্যোগ হিসেবেই দেখছেন সচেতন মহল। তবে স্থানীয়দের অভিযোগ, যারা প্রকৃতপক্ষে বড় পরিসরে প্যারাবন দখল ধ্বংসের সঙ্গে জড়িত তাদের নাম তালিকায় নেই, বরং অনেক ক্ষেত্রে নিরীহ বা প্রান্তিক মানুষকেও আসামি করা হয়েছে।